পটল যদি হাতে মাখিয়ে চচ্চড়ি করেন তাহলে অন্য কোনো কিছুর আর প্রয়োজনই পড়বে না। আসসালামু আলাইকুম। পটল নাকি রাজকীয় সবজি, তবুও পটল সবজিটা অনেকেই পছন্দ করে না। কিন্তু এইভাবে যদি একবার আপনি চচ্চড়ি করে থাকেন তাহলে দেখবেন এরপর থেকে কোনোদিনও আর পটলকে আপনি অবহেলা করবেন না, শুধু পটলের তরকারি খাইতে ইচ্ছা করবে। আর পটলের তরকারিটা রান্না করার জন্য আমি এখানে পটলগুলো ছুলে নিয়ে এই যে ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। যেহেতু এটা ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব, সেহেতু এটা অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এভাবে আমি সবগুলো পটল ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আমার সবগুলো পটল কাটা হয়ে গেছে, ঠিক এভাবে কেটে নিতে হবে। আর পটলগুলো আমি এর মধ্যে ধুয়েও নিব। তো এ পর্যায়ে আমি একটি প্যানে পটলগুলো নিয়ে নিলাম, আর পটলগুলো আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপরে যে ছোট মাছটা আমি দিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমি এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হাত দিয়ে বেশ চটকিয়ে নিচ্ছি একটু, যাতে পেঁয়াজের দলাগুলো ভেঙে যায়। এভাবে আমি পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিচ্ছি কাঁচামরিচ ফালি, আমি এখানে নিচ্ছি আস্ত কয়েকটা জিরা, আর নিলাম হলুদ, এবং এ পর্যায়ে নিচ্ছি অল্প পরিমাণ লবণ। যেহেতু চচ্চড়ি, লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন। আর এখানে আমি দিয়েছি তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। যেহেতু এটা হাতে মাখা চচ্চড়ি, সেহেতু খুবই ভালোভাবে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মেখে নিতে হবে। একদম সুন্দর করে মাখার ফলে সবজিগুলো অনেকটা নরম হয়ে যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে মাছের দিকে। তো এ পর্যায়ে অবশ্যই আলতো হাতে মাখতে হবে, বেশি জোর দিয়ে মাখলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো শেষ পর্যায়ে আমি খুবই অল্প পরিমাণ পানি দিয়ে হাতটাও ধুয়ে নিলাম। দেখুন, এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট মাখা মাখা পরিমাণ পানি নিতে হবে। যেহেতু পটলগুলো পাতলা করে কাটা হয়েছে, ছোট মাছ খুবই অল্প পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে, তাই অতিরিক্ত পানি দিয়ে এই স্বাদ এবং গুণাগুণ নষ্ট করার কোনো প্রয়োজনই পড়বে না। তো এই যে বলক এসে গেছে, আমি মাছগুলো একটু পানির ভিতরে এভাবে বসিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চচ্চড়িটা রান্না করে নিব। তো আমি চচ্চড়িটার ঢাকনা তুলে নিচ্ছি, আর এরই মাঝে পানিটা একদমই শুকিয়ে গেছে, নিচে অল্প পরিমাণ পানি আছে। তো এই পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, আর একদমই লো আছে নিচের পানিটা শুকিয়ে নিব। আর এই তো দেখুন, পানিটা একদমই শুকিয়ে গেছে, নিচের থেকে জাস্ট তেলটা উঠে আসছে। অসম্ভব সুন্দর একটা কালার আসছে। এভাবে পটল চচ্চড়ি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার আজকের এই ছোট মাছ দিয়ে পটলের চচ্চড়িটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।